একটা বিশেষ জায়গায় যাওয়ার জন্য সকালবেলা রেডি শেডি হয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। উঠেছিলাম বাসে। আর আমি জানো তো বাসের এমন একটা সাইডে জায়গা পেয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম জানলার সাইডে খুব ভালো, ওখানে কেউ বসেনি, কেন বসেনি, কিন্তু পরে বুঝলাম আমার মুখে রোদ পড়ছিল ওই জায়গায়, এর জন্য কেউ বসেনি, কারণ ওখানে রোদ পড়ছিল। যাই হোক, কিছু করার নেই, বসে পড়েছি। এরপর বাস থেকে নেমে আমি উঠে পড়েছিলাম টোটোতে। এই জায়গাটা কে কে চেনো আমাকে অবশ্যই জানিও। টোটোতে উঠে বসে পড়লাম। টোটো এখনো ছাড়েনি, বললো লোক হলে তবে ছাড়বে। তো আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ বাসের থেকে আমি যেই জায়গাটা টোটো করে যাব তার ডিস্টেন্সটা অনেক বেশি। তো এই জায়গাগুলো ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছিল, কারণ এখান থেকে ছোটবেলায় অনেক যাতায়াত করেছি, মামাবাড়ি গিয়েছি। তারপর দেখি বাবা আমাকে নিতে চলে এসছে। বাবা এসেছিল মাঝ রাস্তা, আমি যেতে পারবো না একা একা, তাই, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি একা একা। তো বাবা আমাকে নিতে চলে এসেছিল। বাবা সাইকেল নিয়ে এসেছিল, বাট রাস্তাটা খুব খারাপের জন্য আর সাইকেলে উঠতে পারেনি। এবার আমি বাবাকে বলছিলাম এগুলো কি কাশফুল, দেখো এই টাইমে কাশফুল ফুটেছে, কত সুন্দর লাগছে দেখতে। বাবা বললো না না, এগুলো কাশফুল না, কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। বাবা বললো এগুলো কি নাম, আমি বেশ নামটা জানি না। তারপর আস্তে আস্তে গঙ্গার পাড়ে চলে আসলাম। তখন একটু দাঁড়িয়েছিলাম, কারণ ট্রলারটা আসতে একটু লেট হচ্ছিল। আমরা মিস করে গেছিলাম একটুখানির জন্য ট্রলারটা। তো দাঁড়িয়েলাম। ওই যে দুটো বোট দেখতে পাচ্ছ, নৌকা, ওগুলো অনেক দিন ধরে রয়েছে। বাবা বলছিল ওগুলো নাকি বালি চুরি হয় এর জন্য। আর কে জানি বনের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল, তাই আমি দেখছিলাম যে পুরোটা জানি জ্বলে না যায়। আস্তে আস্তে তারপর আমরা নৌকার মধ্যে উঠে পড়লাম। সবাই নেমে পড়েছিল যারা ওই দিক থেকে আসছিল। তারপরে তোমাদের একটু গঙ্গার পাড়ের ভিউজটা দেখাচ্ছি। দারুণ লাগছিল, কারণ তখন প্রায় বিকেল হয়ে গিয়েছিল আমি যখন যাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল সকাল, কিন্তু যেতে যেতে আমার বিকেল হয়ে গেছিলো, কারণ আমি যেখানে যাচ্ছিলাম অনেকটা লং টাইম যেতে লাগে। তো তারপর নেমে গিয়েছিলাম নৌকো থেকে। নৌকো থেকে নেমে আবার টোটো ধরতে হবে। টোটো ধরবো বলে উঠছিলাম। তো তার টোটো ধরার আগে একটা কাঠের ব্রিজ পড়ে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। এটা ভেঙে গেছে, আগে পাকা ব্রিজ ছিল, ভেঙে যাওয়ার পর এখন বাঁশের ব্রিজ বানিয়ে দিয়েছে। তারপর এই যে যাওয়ার পথে সুন্দর জমিগুলো লাগছিল, এগুলো আস্তে আস্তে সব ফসলে ভরে যাবে, এখনো সবে লাগিয়েছে। এইসব জায়গা আস্তে আস্তে কিছুদিন পর আর থাকবেই না, কারণ এখানে সব ফসলে ভর্তি হয়ে যাবে। তো টোটো দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে খেতে বসেছিলাম। অনেক সুন্দর সুন্দর রান্না হয়েছিল, সবগুলো আমার ফেভারিট। আসলে আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে, সেটা হচ্ছে SIR এর ফর্ম ফিল আপ করতে। আমার যেহেতু এখনো ভোট শ্বশুরবাড়িতে ট্রান্সফার হয়নি, তাই আমি এখানে এসেছিলাম। আমার ডকুমেন্টস সব এখানেই